2019 সালের পর প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা শীর্ষক সম্মেলনের ফাঁকে দুই পরাশক্তির এই বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে CNN। সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন ও বেইজিং উভয় সম্পর্কের উত্তাপ কমানোর চেষ্টা চালালেও দুই দেশের গভীর বাণিজ্যিক ও ভূরাজনৈতিক দ্বন্দ্বের সমাধান সম্ভব হয়নি। যদিও বৈঠককে ঘিরে আলোচনায় এসেছে একটি চুক্তির খসড়া। সেখানে বলা হয়েছে, চীন বিরল খনিজ উপাদানের উপর কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ সাময়িকভাবে স্থগিত করতে পারে। যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর নতুন শুল্ক আরোপের হুমকি থেকে সরে আসতে পারে। এছাড়া উভয় দেশ সয়াবিন বাণিজ্য, ফ্যান্টানাইল উৎপাদন নিয়ন্ত্রণ ও টিকটক সংক্রান্ত ইস্যুতে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করবে। তবে এসব ইতিবাচক পদক্ষেপের মাঝেও বাণিজ্য যুদ্ধের মূল কাঠামো অপরিবর্তিত থাকবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্তমানে চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের গড় শুল্ক 55%-এরও বেশি, আর মার্কিন পণ্যের উপর চীনের শুল্ক প্রায় 32%। যুক্তরাষ্ট্র শত শত চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে এবং উন্নতমানের AI চিপ ও প্রযুক্তির সরঞ্জাম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় চীনও বেশ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানকে অবিশ্বস্ত সত্তা তালিকায় যুক্ত করেছে। বাণিজ্যিক উত্তেজনার প্রভাব স্পষ্ট। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের চীনের রপ্তানি কমেছে 27%। অন্যদিকে চীনে মার্কিন পণ্যের আমদানি 16% হ্রাস পেয়েছে। অর্থনীতিবিদদের ধারণা, এই ধারা সামনের মাসগুলোতেও অব্যাহত থাকবে। ট্রাম্প যেখানে চীনকে আমেরিকার অর্থনীতির ধ্বংসের দায়ে অভিযুক্ত করেন, শি জিনপিং সেখানে আহ্বান জানাচ্ছে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা। বিশ্লেষকদের মতে, চীন মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। তবে উভয় পক্ষই ক্রমে বুঝতে পারছে, লড়াই নয়, কথোপকথনই এখন একমাত্র পথ।